আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা তৈরি করব খুবই মজাদার একটি রেসিপি, লেয়ার মুরগির লাল ঝোল। এইভাবে রান্না করলে আপনারা বুঝতেই পারবেন না এটা লেয়ার মুরগি না দেশি মুরগি। চলুন দেখে আসি প্রস্তুত প্রণালী। এখানে আমি 2.5 কেজি পরিমাণে একটি লেয়ার মুরগি নিয়েছি। আমি এটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি এর চামড়াটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আপনারা চাইলে চামড়াটা বাদ দিতে পারেন। এখানে একটি প্লেটে আমি সবগুলো বাটা মশলা একসাথে নিয়েছি। এখানে আমি হাফ চা চামচের মতো জয়ত্রী ও জায়ফল বাটা নিয়েছি, 1 চা চামচ জিরা বাটা ও 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা নিয়েছি ও পরিমাণ মতো লবণ। এখন একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে 2টো তেজপাতা ও সবগুলো গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত আবার ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি এর মধ্যে সবগুলো বাটা মশলা দিয়ে দেব। এখন এই বাটা মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। বাটা মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব গুঁড়ো মশলা দেওয়ার জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া ও 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে মশলার গন্ধ চলে যায়। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দেব এবং আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মুরগিটা কিছুক্ষণ রান্না হয়ে গেলে এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো টক দই ও হাফ টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মুরগিটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এবং পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। মুরগির ঝোলটা ফুটে এসেছে। এখন আমি এই মুরগিটা প্রেসার কুকারে দিয়ে 2টা সিটি দিয়ে নেব। এই মুরগিটা অনেক বেশি পরিমাণে শক্ত হয়, এভাবে রান্না করতে অনেক দেরি হবে, তাই প্রেসার কুকারে দিয়ে দেব যাতে মুরগিটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং ভেতর থেকে ভালোভাবে নরম হয়ে আসে। মুরগির মাংসগুলো 80% মতন সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে আরও একটি সিটি দিয়ে দেব যাতে আলুগুলো গলে যায়, মুরগিটা অনেক ভালোভাবে গলে যায়। মুরগিটা ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন আমি মুরগিটাকে আবার আগের পাত্রে ঢেলে নিয়েছি। মুরগির মাংসগুলো অনেক ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দেব এবং কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নেব যাতে কাঁচামরিচের ফ্লেভারটা মুরগির ভিতরে ঢুকে যায়। মুরগির লাল ঝোলটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার একটি রান্না, মুরগির লাল ঝোল। এই মুরগির লাল ঝোলটা খেতে অনেক বেশি পরিমাণে মজা হয়, আপনি বুঝতেই পারবেন না এটা দেশি মুরগি না লেয়ার মুরগি। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ পরিমাণে মজা হয় এবং দেখুন কত সফট হয়েছে মুরগির মাংসটা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং একটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।